এটি হচ্ছে কামিনী ফুল, যা বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি ফুল, যা ফাল্গুন মাস থেকে ফুল আসতে শুরু করে। এই গাছের বনসাই অত্যন্ত সুন্দর হয় এবং এই বাকলগুলো আঁশযুক্ত, যেগুলো মাঝখানে মনে হয় যে দুইটা বাকল এসে একত্রিত হয়েছে এবং মাঝখানে একটি ফাটা ফাটা অংশ চিরের মতন দেখা যায়, যেটা দেখতে অত্যন্ত সুন্দর। আর কামিনী গাছের বনসাই রুট বা রক করলে অনেক বেশি সুন্দর হয়। আর এটার নিচে থেকে গোড়ার নিচে যখন এটা উপরে ওঠানো হবে তখন দেখা যাবে এটার নিচে অনেক শিকড় আছে, প্রচুর শিকড় আছে, তখন এটাকে রুট বা রক করা যাবে। আমরা আজকে এটার প্রুনিংটা দেখব, যে এইটা একটা বড় বনসাইয়ের মধ্যে পড়ে, যেহেতু কামিনীটা 60 সেন্টিমিটারের উপরে, সেহেতু এটাকে আমরা বিগ বনসাই হিসাবে ধরে নিব। তাই আমরা এটাকে এখন প্রুনিংয়ের কাজটা শুরু করব এবং বনসাইয়ের যে প্রুনিংটা কীভাবে করা হয় সেটা এখন আমরা দেখে নেব। এটা অলরেডি ফুল আসতে শুরু করেছে, এখানে দেখা যাচ্ছে কলি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আমাদের ফাল্গুন মাসে যে ফুল আসে সেই ফুলগুলো এখানের মধ্যে অলরেডি দেখা দিয়েছে। আমাদের দেশে অনেক গাছ দিয়েই বনসাই করা যায়, তবে কামিনী যেহেতু ফুল এবং ছোট পাতা, দেখতে সুন্দর, সেই হিসাবে কামিনীর বনসাইয়ের কদরটা অনেক বেশি। আমরা নার্সারি থেকে কামিনীর চারা কালেকশন করে বনসাই করতে পারি বা নিজে নিজে কাটিংয়ের মাধ্যমে বনসাই করতে পারি। সম্পূর্ণ প্রুনিং করা হয়ে গেল, যত পাতা ছিল সব পাতাগুলো ফেলে দেওয়া হলো। এখন এটা 21 দিন পরে দেখা যাবে যে প্রত্যেকটা গাছেরই ইন্ডিভিজুয়ালি দেখা যায় 21 দিন পর পর পাতা বের হয়। অর্থাৎ প্রুনিং গাছ 21 দিন পর, 3 সপ্তাহ পর থেকে পাতা বেরোতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো গাছের খাদ্য যদি কম থাকে অথবা গাছের ভ্যারাইটির উপর নির্ভর করে যে 21 দিনের মধ্যে পাতা বের হবে কি হবে না। তবে সাধারণত দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাছের পাতাই 21 দিন অর্থাৎ 3 সপ্তাহ পরে বের হতে শুরু করে। আর কামিনীটা ওরকমই, তবে গাছের নিচে যদি গোড়াতে যদি পর্যাপ্ত পরিমাণ খাবার থাকে এবং পানির রস থাকে তাহলে পাতা বেরোতে সুযোগ হয়। যেহেতু মাটিগুলো একেবারে নরম এবং খুব উর্বর মাটি, তা বোঝা যাচ্ছে খাবারের গোড়াতে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে।
এই সময় আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে শুধুমাত্র এক্সট্রা কোনো সার না দিয়ে গাছের মাটিটাকে একটু করে আলি করে দিতে পারি, অর্থাৎ মিরি দিয়ে দিতে পারি, যাতে করে মাটির রসটা গাছ সহজে গ্রহণ করতে পারে এবং সূর্যের আলোটা যেন আমার গাছের গোড়ার ভিতরে করতে পারে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সময় যেন গাছের গোড়াতে অন্য কোনো আগাছা না জন্মায়। আগাছা জন্মালে হবে কি যে গাছের পুষ্টি মানটা আগাছা খেয়ে নেবে। সেক্ষেত্রে আমরা অত্যন্ত সচেতন থাকবো যাতে করে কোনো গাছের গোড়ার মধ্যে অন্য কোনো আগাছা জন্মাতে না পারে। এই গাছটাকে আমরা আবার 21 দিন পরে দেখবো, নতুন পাতা বের হওয়ার পরে কি অবস্থা আছে সেটা আমরা আরেকবার দেখে নেব।